भाषा
সামনে যাও সামনে যাও
জয় হোক আমার অনন্তগুলি বৈষ্ণবের এবং জয় হোক এই আসনে দূর দূরান্ত থেকে আগত আমার ভক্ত এবং কৃষ্ণ ভক্ত এবং এই আসনে সাধুগুরু বৈষ্ণব কারণে আমার শত সহস্র কোটি অষ্টাঙ্গিক আশেপাশে বসেছেন এই যে মায়েরা এই যে আমার ভাষাটা তো বুঝতে পারছেন আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলি বুঝতে পারছেন তবে বুঝতে পারলে কোনো কথা নয় হ্যাঁ কোনো কথা বলা যাবে না আশেপাশে বসেছে এই লীলা রস আস্বাদন করতে মানে আসলে এসে বসেছেন এই যে ভক্ত সবের মাঝে এসে যদি কেউ কথা বলে জানেন তার কি হয় মাগো ওই যে অপরাধ বৈষ্ণব অপরাধ এই জগতের সকল অপরাধের ক্ষমা আছে যদি কোনো ভক্তের যদি কোনো বৈষ্ণব চরণে যদি অপরাধ হয় সেই অপরাধের কিন্তু জগতের ক্ষমা নেই আসলে সে বসেছেন এই চৈত্র মাসে কর্মময় কর্মব্যস্ত জীবনকে অতিক্রম করে আসলে এসে বসেছেন এই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করবার আসে কেননা মানে কেউ যদি ভক্তের সন্নিকটে এসে যদি কেউ যদি ভক্তি ভরে যদি কৃষ্ণ নাম যদি শ্রবণ করে শ্রবণাম কীর্তন এই কীর্তনটা যদি কেউ যদি ভক্তি ভরে যদি শ্রবণ করে ভগবান কিন্তু সেই ভক্তিকে কিন্তু কৃপা করে কৃপা করবে তবে দেখুন ওই জায়গায় ভেজালটা বেশি হচ্ছে সামনে আসেন না আর একটু সাফাই আসেন না আপনারা সামনে অনেক জায়গা আমাদের হলো দোষ মায়েরা জানেন যত দোষ শুধু আমাদের মেয়েদের তাই না সামনে একটু আসেন না চাপায় আসেন না বাবারা কোনো কথা বলছে কোনো কথা নেই সামনে একটু চাপায় আসেন এমন করে নিয়ে আসেন না দেখুন এই যে আসলে এসে বসে সেই কৃষ্ণ নাম শ্রবণ করছেন এই কৃষ্ণ নাম শুনলেই কি হয় আর কৃষ্ণ নাম করলেই বা কি হয় এই কৃষ্ণ নাম শুনলেই বা কি হবে কৃষ্ণ নাম করলেই বা কি হবে হ্যাঁ মানে এই কৃষ্ণ নাম শুনলে এই কৃষ্ণ নাম করলে আমাদের যে অপবিত্র দেহটা এই কৃষ্ণ নাম শুনে এই কৃষ্ণ কথা বলে আমাদের এই অপবিত্র দেহটা কৃষ্ণ নামে পবিত্র হয় তাই আসলে সে বসে কৃষ্ণ নাম শুনছেন কৃষ্ণ কথা বলছেন আসলে সে দাঁড়িয়েছে এটি হচ্ছে অষ্টকালীন লীলা কীর্তন কাল থেকে হবে এক নাম
এই অষ্টকালীন লীলা কীর্তনের মাঝে অনেক অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে, তবে হ্যাঁ, আসলে যে এখন যে সময়টা, যে লীলার সময়, সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা। এর মাঝে অনেক অনেক কিছু আমরা জানবো। হ্যাঁ, বসে বসে কৃষ্ণ নাম শ্রবণ করবেন। এই ভগবান শ্রীকৃষ্ণের রূপের মাঝে অনেক অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে, তাই নিজগুলি কৃপা করে সকলে মিলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। তাই সকলে মিলে নিজের সন্তান মনে করে
লীলায় ভজন, স্মরণে কিন্তু ভজন হয়ে যায়, জানি না বলে স্মরণ করলেই ভজন হয়ে যায়, স্মরণেই ভজন। তবে এই অষ্টকালী লীলা কীর্তন তো হয় না। আমার এই যে এখানকার কমিটি দাদাদের বাবাদের জন্য কিন্তু কত দূর দূরান্ত থেকে এসেছি, শুধু কেন জানেন? আপনাদের মতো কৃষ্ণ ভক্তির চরণে ধরে ধরে পাওয়ার। তবে দেখুন, নারদ জিজ্ঞাসা করেছিলেন, নারদ একদিন জিজ্ঞাসা করেছিলেন বিষ্ণুকে, প্রভু বিনাশনে সারা সর্বক্ষণ আমি কৃষ্ণ নাম গুণগান করি, তবু কি আমি তোমার চরণে কোনোদিন আশ্রয় পাবো না? বলেছিল, নারদ আমার চরণে যদি আশ্রয় পেতে চাও, সবার আগে কোন কৃষ্ণ শুদ্ধ ভক্তের চরণ তুলে যাও। কোন কৃষ্ণ ভক্ত যদি নিজ গুণে কৃপা করে যদি তার চরণে যদি আশ্রয় দেয়, আমার চরণে আশ্রয় পেতে কিন্তু তার বাকি থাকবে না। বলুন তো মাইরে, এ জগতে চাকরি করলে মাইনে পাওয়া যায়, অর্থ পাওয়া যায়, যে অর্থে এই জগতে অনেক কিছুর মালিক হওয়া যায়। যে অর্থটুকু উপার্জন করবে শুধু এই জগতেই না, এই যে ভক্তের মাঝে এসেছেন, এই যে সাধু সঙ্গ করছেন, ভক্তের চরণ তলে করছেন, আজকে কিন্তু এটাও কিন্তু একজন ভগবানের চাকরি। এই চাকরি করলে, এই চাকরি করে যে অর্থটুকু পাবেন এই জগতেও না, পর জগতেও না, এই অর্থটুকু কি বোকা জানেন? আপনাদের মতো কৃষ্ণ শুদ্ধ ভক্তের চরণের ধুলি, কৃষ্ণ ভক্তের পদধূলি, কেন আমার শাস্ত্রে বলেছে, দেখুন এই কৃষ্ণ ভক্তের চরণ ধুলি যদি পরে গঙ্গার গায়, গঙ্গাও পবিত্র হয় ভাগবতে। এই কৃষ্ণ ভক্তের চরণ ধুলি যদি পরে আমার মতো কোনো পাপীর গায়, সেই পাপীও পুষ্প রথে চড়ে বৈকুণ্ঠে যায়। তবে ভক্তের চরণধুলি সামান্য নয়, আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণধুলি কিন্তু সামান্য নয়। মানে দেখুন, এই কৃষ্ণ ভক্তের চরণধুলি এই জগতে কিন্তু অনেক, লক্ষ্য করে দেখবেন আগত কলি যুগে কলির এত তাড়না বাবা, কেউ যদি সত্য সঠিক পথে যদি আসতে চায়, ওই ভক্তকে কিন্তু সঠিক পথে আসতে দেবে না। দিদি বাবা আসতে দেবে, মায়া পিছন থেকে আমাদেরকে অনেক ভাবে ঠকাতে চেষ্টা করবে। ওই মায়া
করে যে ভক্ত আজ এই ভক্তের মাঝে যদি আসতে পারে, ওই মায়া ত্যাগ করে যদি কোনো ভক্ত যদি ভক্ত সঙ্গের মাঝে সাধু সঙ্গের মাঝে যদি আসতে পারে, আর এই ভক্তের মাঝে এসে যদি প্রাণ খুলে কেউ যদি আসে, একবার প্রেমানন্দের বাহু তুলে মধুর কৃষ্ণ নাম গুণগান এই জগতে এই মানব জীবন ধন্য হবে এই ভক্তের সঙ্গের মাঝে, এই সাধু সঙ্গের মাঝে। দেখুন এই যে মাইনা, এই সাধু সঙ্গের মহিমাটা কি জানেন? এই ভক্ত সঙ্গের মহিমাটা কি আমি ছোট্ট করে বলছি। দেখুন, এক গর্ভধারিণী মা আর এক জন্মদাতা পিতা দুজনে বসে সাধনা করছে। সাধনা করছেন কার? সাধনা করছেন দেবাদিদেব মহাদেবের। দেখুন, মহাদেব কিন্তু একটু শান্ত স্বভাবের। কোন ভক্ত যদি তাকে যদি ভক্তি ভরে যদি ডাকার মতো ডাকে, মহাদেব তার সম্মুখে আসতে কিন্তু দেরি করে না। বাবা করে দেরি করে না, ভক্তের সম্মুখে এসে দেখা যায়। ভক্তের সম্মুখে এসে দর্শন দেয়। দেবাদিদেব মহাদেবের সাধনা করছে। এমন সময় দুই মাতা পিতার সম্মুখে এসে দুজনের মাথায় হাত দিয়ে বলছে, বাবা তোর আমার কাছে কিছু চাস? যে কিনা মহাদেবকে দর্শন করেছে। পিতা মাতা দুজনে মহাদেবের চরণে আস্থা রেখে বলেছে, নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু এই অধমের ডাকে তুমি সাড়া দিয়েছ, তুমি এসেছো এই অধমের ডাকে। বলছে, হ্যাঁ রে বল, তুই আমার কাছে কি চাস? বলছে, প্রভু আমি তোমার কাছে কোনো ধন চাই না, কোনো ঐশ্বর্য চাই না, এ জগতের কোনো অর্থ চাই না। শুধু আমি চাই কি জানো, এই জগতে আমার কোনো কিছুর অভাব নেই। শুধু আমি তোমার কাছে একটি ধন চাই। আমার মা বাবা বলে ডাকার মতো জগতে আপন কোনো বান্ধব নেই। আমি একজন সন্তানের পিতা হতে চাই, জানো না প্রভু? এই জগতে যদি কোনো ভক্তের ঘরে যদি সন্তান যদি না থাকে, সন্তান যে না থাকার যে কতটা বেদনা, কত যে ধিক্কার তাকে শুনতে হয়, একমাত্র গর্ভধারিণী মা আর পিতাই জানে। আমি একটি সন্তানের পিতা হতে চাই। বললেন তথাস্তু। একটি সন্তানের পিতা হবে, কিন্তু শোনে বাবা, ওই সন্তানটি
বাঁচবে, 5 বছর পরেই তোর সন্তানটি মারা যাবে, এমন বর কেউ নেবে তো মা? এমন বর কেউ নেবে? জগতে কেউ নেবে না। সন্তান নেই তো আনন্দে করে বলছে, প্রভু আগে আমায় দাও তো, আমার আগে একজন মা বলে ডাকার মতো কেউ থাক, আমায় পিতা বলে ডাকার মতো জগতের বুকে কেউ থাক। ঘরে ফিরে আসলে কিছুদিন বাদে একটা ফুটফুটে সন্তানের পিতা হলেন। যেই না একটা ছোট্ট সন্তানের পিতা হলেন, সন্তানটিকে সম্মুখে দর্শন করে পিতা মাতা তাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে বলছে, আহারে যতদিন আমি তোর মুখটা দেখিনি ততদিন ভালো ছিল, তোর মুখটা দর্শন করে নিয়ে তোকে হারাতে হবে, এই যন্ত্রণা যে আমি সইতে পারছি না রে খোদা। বুকে পাথর চাপিয়ে দিয়ে পিতা ভক্তের মাঝে ছুটে যায়, যেখানে এমন সাধুগুরু বৈষ্ণবের বাজার বসে, ভক্তের মাঝে ছুটে গিয়ে ভক্তের চরণে আছাড় খেয়ে পড়ে কৃষ্ণ ভক্তের কাছে গিয়ে বিধান চায়, বলে, হে ভক্তজনা, তোমরা কি বলতে পারো আমার একটা সন্তান জন্ম নিয়েছে কিন্তু সন্তানটা আমার বাঁচবে না, এর কোনো বিধান দিতে পারো তোমরা? ভক্তগণ নয়ন জল ছেড়ে দিয়ে বলে, খোদারে তুই যেমন ভক্তের মাঝে ছুটে এসেছিস, তোর ওই ছোট্ট সন্তানটি যেদিন আদো আদো কণ্ঠে কথা বলতে পারবে, যেদিন 1 পা 2 পা করে হাঁটতে শিখবে, যেদিন আদো আদো কণ্ঠে কথা বলতে শিখবে, সেই দিন থেকে তুই যেমন ভক্তের মাঝে এসেছিস, ওই ছোট্ট সন্তানটিকেও তুই ভক্তের চরণ তলে নিয়ে আসিস, ভক্তের মাঝে নিয়ে এসে ভক্তের চরণ ধরে তোর সন্তানের মাথায় রেখে দিই। ওই ছোট্ট সন্তানটিকে ভক্তের চরণ ধরে তার মাথায় রেখে দিস। বছর পার হয়ে গেছে, যেদিন থেকে আদো আদো কণ্ঠে কথা বলতে শিখেছে, সেই দিন থেকে আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণ ধুলি ওই ভক্তের মাথে মেখে দেয়। প্রত্যেকটি দিন ভক্তের চরণ ধুলি ছোট্ট সন্তানদের মাথায় মেখে দেয়। 1 বছর কেটে গেছে, 2 বছর কেটে গেছে, 3 বছর কেটে গেছে, প্রত্যেকটা দিন ভক্তের চরণ ধুলি মাথায়।
বৎসর কেটে গেছে, পিতা মাতা দুজনে প্রায় পাগল। এই যে হারানোর ভয়, 5 বৎসর পড়ছে, আর 3 দিন বাকি। এমন সময় করলে জন্মদাতা পিতা তো ওই ছোট্ট সন্তানটিকে বুকে নিয়ে ব্রহ্ম মুহূর্তে স্নান করে দিয়ে তিলক চন্দন পরাইয়ে দিয়ে আজ পথের দিকে তাকিয়ে আছে, কিন্তু কোন কৃষ্ণ ভক্তের বদন আজ দর্শন করতে পারছে না। আর কোন ভক্তের চরণ ধুলো ওই সন্তানের মাথায় রেখে দিতে পারছে না। কিন্তু বলুন তোমার, এই যে আপনারা ব্রহ্ম মুহূর্ত চেনেন? চেনেন আপনারা ব্রহ্ম মুহূর্ত? আজকাল আমরা হিন্দুরা কিন্তু ব্রহ্ম মুহূর্ত চিনি না। চিনি বাবা? আমরা চিনি কি? আজান দেওয়ার সময়, আজানের সময় আমরা যদি কোথাও যদি যেতে চাই, আমরা যদি মনে করি যে আমরা ঢাকা যাব, কালকে ঢাকা যাব, ভাই আমায় আজান দেওয়ার সময় একটু ডাক দিয়ে দিই, সেই কথাটা কিন্তু বলি না আমরা। এই জগতে আমরা হিন্দুরা ব্রহ্ম মুহূর্ত চিনি না, কিন্তু আজানের সময়টা আমরা ঠিক চিনি। এই ব্রহ্ম মুহূর্তে এত সুন্দর কেন মা? যদি কেউ অসুস্থ হয় দেখবেন, ভালো ডাক্তারের কাছে যাবেন, ভালো ডাক্তারের কাছে আপনারা যাবেন, বলবে বাবারে এই অসুখ যদি সারাতে চাও একটু সকাল সকাল উঠো, সকালে উঠে জেগে উঠে সকালের বাতাসটা তোমার গায়ে লাগিয়ে। কেন গো? সকালবেলা কেন উঠতে বলে? সকালের বাতাসটা এত শ্রেয় কেন? কেননা আমরা প্রভাতে কত কৃষ্ণ ভক্ত, কত মনি ঋষি ধ্যানী বলি সেই সময় স্নান করে সাধনার জন্য তারা বাইরে যায়। ওই কৃষ্ণ ভক্তের অঙ্গের বাতাসটি আমাদের অঙ্গে লাগে বলে এই সময়টা এত শ্রেয়। দেখো পিতা ব্রহ্ম মুহূর্তে তাকে স্নান করে দিয়ে পথের দিকে তাকিয়ে আছে, আজকে কোনো ভক্তের বদন দর্শন করতে পারছে না। কোন কৃষ্ণ ভক্তের চরণ ধুলিও রেখে দিতে পারছেন ওই সন্তানটির গায়ে। সন্তানটিকে বুকে জড়িয়ে ধরে নিয়ে বলছে, খোকারে আজ বুঝি কোন ভক্তের চরণ ধুলি তোর মাথায় রেখে দিতে পারবো না। কোন কৃষ্ণ ভক্তের চরণ ধুলি বুঝি তোর অঙ্গে আজ দিতে পারবো না খোকা। বলতে বলতে ওই ছোট্ট সন্তানটি পিছনে ফিরে দেখলেন সপ্ত ঋষি স্নান করে সাধনার জন্য বনে যাচ্ছে। এমন সময় ওই 5 বৎসরের ছোট্ট শিশুটি সপ্ত ঋষিকে দেখতে পেয়ে ছুটতে ছুটতে গিয়ে সপ্ত ঋষির চরণ ধুলার তলে যেন লুটিয়ে পড়েছে। যেটা লুটিয়ে পড়েছে ওই সপ্ত ঋষি ওই ছোট্ট সন্তানটির ভক্তি দেখে তার মাথায় হাত দিয়ে বলছে, খোকারে তুই 100 বৎসর বেঁচে থাক, তোর দীর্ঘায়ু কামনা করি।
প্রত্যক্ষ প্রমাণ কোন কৃষ্ণ ভক্তের চরণে যদি উঁচু মাথাটা কেউ যদি নিচু করে দেয়, যদি কৃষ্ণ ভক্ত মাথায় হাত দিয়ে কিছু না কিছু আশীর্বাদ করে দেয়, পিতা কথাটা কর্ণে শুনলে সপ্ত ঋষির সম্মুখে এসে দাঁড়িয়ে বলছে, ঋষিমা আশীর্বাদটা ফিরিয়ে দিন, আমার সন্তান আর বেশি দিন বাঁচবে না, ও আর 2 দিন বাঁচবে, ও 2 দিন পর মারা যাবে, আশীর্বাদটা ফিরিয়ে দিন। বলছে খোকারে, আশীর্বাদ অভিশাপ প্রকাশ্যে দিতে হয় না রে, মন থেকে আপনি আপনি এসে যায়, দিতে হয় না প্রকাশ্যে, মন থেকে আপনি আপনি এসে যায় সেই অভিশাপ আশীর্বাদ। কেন রামা জগতে প্রত্যক্ষ প্রমাণ, এই যে মা এই ভক্তের বদন দর্শন, ভক্তের চরণ ধুলির এত মহিমা। দেখবেন পত্রিকায় লেখা থাকে আজকে কুম্ভ রাশির দিন ভালো কাটবে না, 10টার পর খারাপ কাটবে, 12টা থেকে খারাপ যাবে, সিংহ রাশির 10টার পর ভালো কাটবে না। এই রাশি ফলগুলি যদি এই খারাপ রাহুগুলিকে যদি কাটাতে হয়, আমাদেরকে করতে হবে কি? আমাদেরকে করতে হবে কি বাবা? প্রভাতে কোন কৃষ্ণ ভক্তের বদন দর্শন, কোন কৃষ্ণ ভক্তের চরণের ধূলি মস্তকে দিয়া, কোন কৃষ্ণ ভক্তের বদনটা দর্শন করে ভক্তের মাথায় উঁচু মাথাটা নিচু করে দেয়া, কোন মন্দিরে কোন দাম এ করলে কিন্তু খারাপ রাহুগুলি কিন্তু কাটানো যায়। যেই বলেছ সন্তানটি বাজবে না, পিতা বলছে ও আশীর্বাদ ফিরিয়ে দিন, ঋষি বলছে না রে, আশীর্বাদ করেছি, কখনোই আশীর্বাদ আর ফেরাতে পারবো না। তোর এই সন্তানটি যখন বাজাবে না, ওকে কি আমাদেরকে দিয়ে দিতে পারবি? পিতা বুকে পাথর চাপিয়ে দিয়ে সন্তানটিকে বলছে, শোনো ঋষি, ও যখন বাঁচবে না ওকে নিয়ে যাবো, সম্মুখে আমি মৃত্যু দেখতে পারবো না, আমার সন্তানের মৃত্যু আমি সম্মুখে দেখতে পারবো না, নিয়ে যাও। বুকে পাথর চাপিয়ে দিয়ে সন্তানটিকে দিয়ে দিলে, সন্তানটিকে নিয়ে শিখিয়ে দিচ্ছে, খোকারে আমরা এখন সপ্ত ঋষি যাবো কোথায় জানিস? আমরা এখন যাবো ব্রহ্মার কাছে। ধীরে ধীরে করে ছোট্ট সন্তানটিকে বুকে নিয়ে ব্রহ্মার সম্মুখে গিয়ে বলছে, আমরা সপ্ত ঋষি প্রণাম করবো, তারপর
তুই প্রণাম করবি। ঋষির কাছে গিয়ে সপ্ত ঋষি ব্রহ্মার কাছে গিয়ে করজোড়ে প্রণাম করলেন। তারপর ওই 5 বছরের ছোট্ট শিশুটি ব্রহ্মার চরণে যেটা লুটিয়ে পড়েছে, ব্রহ্মার ওই 5 বছরের শিশুটি কৃষ্ণ ভক্তি দেখে ব্রহ্মাও তার মাথায় হাত দিয়ে বলছে, খোকারে তুই 100 বছর বেঁচে থাকবে, তোর দীর্ঘায়ু কামনা করি। এই 5 বছরের একটি ছোট্ট শিশু হয়ে তোর অন্তরে এত কৃষ্ণ প্রেম, এত ভক্তি। এ জগতে অন্তরে যদি কৃষ্ণ প্রেম থাকে, এ জগতে কৃষ্ণ নামে কি সকলে নয়নে কৃষ্ণ প্রেমধারা বরিষ্ণ হয়? না, আসলে প্রমাণ দেখুন, সকলে কেউ কৃষ্ণ নামে কেউ হাসছে, কেউ কথা বলছে, কেউ আসলে সেবা নিচ্ছে, কিন্তু দেখো অন্তরে যদি কৃষ্ণ প্রেম ভক্তি থাকে, পিতা মাতা যদি কৃষ্ণ ভক্ত হয়, ওই ঘরের সন্তান কখনো বিনষ্ট হতে পারে না। সম্মুখে দেখো, এখনো ভালো করে বুঝতে শিখেনি যে কৃষ্ণ নামটা কি। কৃষ্ণ ভক্তের চরণ ধুলিটুকু কি, তাই এমন করে হাত গুটিয়ে বসে না থেকে এই কৃষ্ণ শুক্র ভক্তের চরণ ধুলার তলে এই অঞ্চলটুকু বিছাইয়ে দিয়ে একবার মান অভিমান ভুলে এই পাপে দুটি হাত বাড়াইয়ে দিয়ে একবার মাখো মাখো ভক্তে ভক্তের চরণ, ভক্তের চরণের ধুলি সবাই ধুলি মাখো ধুলি অভিমানে রাস করেছে
অভিমানের আসন ছাড়ি
বিপদার হয়েছে রঙে লেগেছে সাধু বাজার হয়েছে তার রঙে লেগেছে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি এই কৃষ্ণ ভক্তের চরণ ধুলি এ জগতে যাত্রা রঙে লাগে না। এই জগতে কৃপা যার হয় এই বৈষ্ণব ধুলি তার রঙেই কেবল লাগে। তবে আসলে একটি কথা মায়েরা, এই ভাগবতী অনুষ্ঠানে কেউ যদি কিছু যদি দান করে ভগবান সেটি সদলে গ্রহণ করে নেয়। এক ছোট্ট সোনামণি টাকা দান করেছে, আরো আসলে এক দাদা টাকা দান করেছে, আরেক ভক্ত দান করেছে। যে মনোবাসনে দান করেছেন গোবিন্দ যেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে। শুধু তাদের নয়, গোবিন্দ যেন পৃথিবীর সকল সৃষ্টির জীবকে যেন সুখে রাখে, সে যেন নিজেও সুখে থাকে। আপনার সাধুগুরু বৈষ্ণবগণ সকলে তাদের নামে একটু প্রাণ ভরে আশীর্বাদ করবে। দেখো ওই কৃষ্ণ ভক্তের চরণ ধুলির মহিমার ফলে ব্রহ্মার কাছে যেই না গেলেন, ব্রহ্মাও তাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলেন, 100 বছর বেঁচে থাক। সপ্তঋষি বলছে, ঋষিগণ এই রে ও বেশিক্ষণ বাঁচবে না, ও আর একদিন বাঁচবে, তারপরও মারা যাবে। বলছে বাজবে না, বলছে হ্যাঁ, কেন না? ও যখন বাজবে না তাহলে ওকে নিয়ে আমরা যাবো কোথায়? যে বর দিচ্ছে তার কাছে। সপ্তঋষি ওই ব্রহ্মাকে সঙ্গে করে নিয়ে গেলেন কোথায়? দেবাদিদেব মহাদেবের কাছে। দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে যেই না প্রণাম করলেন, দেবাদিদেব মহাদেবের মাথায় হাত দিয়ে ওই আশীর্বাদই করলেন, খোকারে 100 বৎসর বেঁচে থাক, তোর দীর্ঘায়ু কামনা করি। এমন সময় পিছনে যমরাজ এসে দাঁড়িয়েছে, বলছে মহাদেব ও আর বেঁচে নেই, ওকে আমাদের কাছে দিয়ে দাও।
বলছে জানো নাই রে, কোন ভক্ত যদি একদিনে যদি ভক্ত সঙ্গ করে আর কোনদিন যদি সে ভক্তের চরণ তলে না আসে, ওই পুণ্যই কিন্তু তার কাছে রয়ে যায়। আর এই ভক্ত 5 বছরের ছোট্ট সন্তান হয়ে প্রত্যেকটি দিন সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে গেছে, ভক্তের চরণ ধরি অঙ্গে বেঁকেছে, কোনদিন মৃত্যু হতে পারে না। মহাদেব আমি আশীর্বাদ করলাম যে আজ থেকে তুই ঋষিতে পরিণত হয়। আজ আমি তোকে আশীর্বাদ করছি দোকানে প্রত্যেকটি দিন যে ভক্ত সঙ্গ করেছিস, এই ভক্ত সঙ্গের মহিমার ফলে তুই মানকন্ত ঋষিতে পরিণত হলি। ঋষিতে পরিণত হলে এই ভক্তের কৃষ্ণ ভক্তের চরণ ধুলির মহিমার ফলে, আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণ ধুলির মহিমার ফলে আমাদের যদি পশুরি কিঞ্চিত যদি ভগবানের প্রতি যদি কিঞ্চিত করুণা হয়, কিন্তু না, এ জগতের সকলেই শুধু আমরা মান বাড়াতে চাই, মানি হতে চাই বাবা, কোন কৃষ্ণ ভক্তের চরণের দাস হতে আমরা চাই না। চাই আমরা সকলেই মানি হতে চাই, মান বাড়াতে চাই, কিন্তু কোন গৌরীয় বৈষ্ণবের চরণের দাস হতে চাই না। ভগবান জগৎজীবকে শিক্ষা দিলেন কি আজ আমি ভক্তাধীন ভগবান হয়ে কৃষ্ণ ভক্তের চরণ তলে আমি উঁচু মাথাটা আমি নিচু করে দিলাম। ধর্মরাজ যুধিষ্ঠির যে সময় যজ্ঞ করেছিলেন, এই যে মা আমরা এক একজন এক এক ভার নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি না। ধর্মরাজ যুধিষ্ঠির যে সময় যজ্ঞ করেছিলেন, দুর্যোধন দুঃশাসন এক একজন ভার নেওয়ার জন্য কিন্তু ব্যস্ত হয়ে পড়েছিলেন। নিয়েও নিয়েছিলেন দুর্যোধন ভান্ডার ঘরের কাজ, কিন্তু ভক্তাধীন ভগবান করেছিলেন কি? ভক্তাধীন ভগবান করেছিলেন কি? যেই এসে দাঁড়িয়েছিলেন, দুর্যোধন বলেছিলেন প্রভু তুমি কি কিছু দেবে না? বলেছিলেন দুর্যোধন বুঝতে পেরেছি এক একজন সকলে কাজ দিয়েছে, কিন্তু আমায় যদি কাজ দিতে চাও, আমায় যে কাজটি দেবে আমি দেবো কি জানো? আমি অত বড় বড় কাজ দিতে পারবো না। যুধিষ্ঠির এই পথ ধরে যত কৃষ্ণ ভক্ত আসবে, এই পথ ধরে যত সাধুগুরু বৈষ্ণব আসবে, ওই ভক্তের চরণ জীবন যেন আমি নয়ন জলে যেন ধুত করে দিতে পারি। এই কাজটা যদি আমায় তুমি দাও, এই কাজটি আমি দিতে পারি, তা না হলে কোনো কাজ দেব না। কিন্তু আমরা মান বাড়াতে চাই, মানি হতে চাই, কোন কৃষ্ণ ভক্তের চরণের দাস হতে চাই। প্রভু জানিয়ে দিলেন আগে কোন কৃষ্ণ ভক্তের চরণের দাস মা। এ জগতে প্রতিষ্ঠানের শিক্ষায় আসল জ্ঞান অর্জন করা যায় না। জ্ঞানী হতে যাও, কোন কৃষ্ণ ভক্তের সঙ্গ করো, কোন কৃষ্ণ ভক্তের যদি সঙ্গ করে যদি কিঞ্চিত কিছু ভক্ত যদি দান করে, তাহলে তুমি জগতে জ্ঞানী হতে পারবে, তা না হলে না। তবে এ জগতে অর্জন করবো কি? এই যে মা অর্জন করবো কি? কৃষ্ণ ভক্তের চরণ ধরে। দেখুন এই কৃষ্ণ ভক্তের সঙ্গের মহিমার কথা আমরা আজকে বুঝতে পারবো না, কেন জানেন? এই যে কত সাধুগুরু বৈষ্ণব ছিল এখানে, উঠে উঠে আমরা চলে যাচ্ছি, তাই না? এই যে ভক্ত সঙ্গের এই মহিমার কথা আমরা আজকে বুঝতে পারবো না, কেন জানেন? এই যে
আস্তে আস্তে আমাদের শরীরের চামড়া টাইট, এই জন্য আমরা তাকে মানি না, মানি কিন্তু এই সঙ্গের মহিমার কথা, এই সাধু সঙ্গের মহিমার কথা আমরা বুঝতে পারবো কোনদিন বাবা জানাই রে? যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, যেদিন আমাদের নিতর গোষ্ঠীর সময় হবে, গ্রামবাসী কাঁধে করে নিয়ে হরিনাম কৃষ্ণ নাম নিয়ে শ্মশানের সকল কার্য সমাপন করে একটি মাটির কলস ভেঙে দিয়ে বলবে, ভাই রে ওদিকে আর ফিরে তাকাস না, ওর সঙ্গে সম্বন্ধ শেষ। মনে করবে কেমন সেদিন এই সঙ্গের মহিমার কথা, মনে করবে সেদিন এই সাধু সঙ্গের মহিমার কথা। সেদিন ভবনদীর পার থেকে ভক্তাধীন ভগবান ব্রহ্ম শক্তিতে বলবে, ওরে ঘরের সন্তান তোরা ঘরে ফিরে আয়, কিন্তু তোরা কেউ খালি হাতে ঘরে ফিরে আসিস না। আমার কাছ থেকে যতটুকু প্রেম ভক্তি নিয়ে গেছি, সেই প্রেম ভক্তিটুকু নিয়ে ঘরের সন্তান ঘরে ফিরে আয়। এই ভরা কলস শূন্যের পথে জানি শূন্য কলসে তার চরণে আর আশ্রয় পাবো না। এই খালি কলসটা যদি আমরা আবার যদি ভরাট করতে চাই, যেতে হবে কোথায়? আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণে। একবার কৃষ্ণ ভক্তের চরণতলে গিয়ে এই অঞ্চলটুকু বিছাইয়ে দিয়ে, হে কৃষ্ণ ভক্তগণ, একবার মানবিকার ভুলে একবার ভক্তের ভক্তি করে ধুলি, বৈষ্ণব ধুলি কুড়ায় ভক্তের ভক্তি করে ধুলি, বৈষ্ণব ধুলি কুড়ায় ভাই। একবার ভক্তের ভক্তি করে ধুলি, বৈষ্ণব ধুলি কুড়ায় না ভাই। কেন কেন গুরু নেবে? ভক্তাধীন ভগবান জানালেন, কোন কৃষ্ণ ভক্ত যদি সাধু গুরু বৈষ্ণবের চরণ তলে এসে এই কৃষ্ণ ভক্তের চরণ ধুলি যদি অঙ্গে মাখে, আমি ভক্তাধীন ভগবান ও ভক্তের চরণ ধুলির আশা করি। আজ আমি ভক্তাধীন ভগবান হয়ে ওরে সাধু গুরু বৈষ্ণবের চরণ তলে গিয়ে আমি কৃষ্ণ ভক্তের চরণে ধুলি আশা করি ভগবান হয়ে। কেন? এই সাধু বৈষ্ণবের বাজারে যদি কোনো ভক্ত ছুটেছে, অভিমান শূন্য করে যদি ভক্তের চরণ তলে যায়, আমি শত্রুতে দাদা করে ভক্তের মান রেখেছি, ভক্তের স্থান রেখেছি আমার চরণ তলে। কিন্তু তুমি আগত করে যদি আর কোনো ভক্তের স্থান আমার চরণে নয়, ভক্তগণকে ভগবান দিয়েছেন কোথায়? তার বক্ষে। কেননা বাবা সত্য চেতা কাতরে ক্রোধে অনেক অস্ত্র ধারণ করেছে। এই আগত কলিযুগে কোনো অস্ত্র নয়, জীবের একমাত্র অস্ত্র
তাই ভক্তাধীন ভগবান আমার জানালেন, বলছে দেখো জলের ভিতরে যদি সেটাই ডুবে দেখিব না কি ভবনময় মোরা লোক চাঁদ হইল পারা। দর্শন করে দিলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে দেখো, বলেছিলেন হ্যাঁ রে মা, ভগবানের স্বরূপটা দর্শন করেছিলেন কে? ভগবানের স্বরূপটা দর্শন করেছিলেন কে? স্বরূপ দর্শন করেছিলেন ভগবানের স্বরূপটা দর্শন করেছিলেন অর্জুন, তাই না? দর্শন করেছিলেন কে? সেও কিন্তু সামান্য নয়, রাজা, রাজার ছেলে রাজা। গোদাবরীর তীরে দর্শন করেছিলেন রায় রামানন্দ। বাবা, ভগবান দর্শনের লালসা শুধু ভক্তের একা হয় না, ভগবানেরও ভক্তের দর্শনের লালসা জাগে, জাগে না বাবা? লালসা জাগে না? লালসা জেগেছিলেন ভগবানের ভক্ত দর্শনের। যেটা বাদ্যি বাজন নিয়ে গোদাবরীর তীরে স্নান করতে এসেছিলেন রায় রামানন্দ। প্রভু তার স্বরূপটা লুকাতে চেয়েছিলেন কিন্তু পারলেন না। পেরেছিলেন বাবা? পেরেছিলেন না। গোদাবরীর তীরে রায় রামানন্দ প্রভুকে দর্শন করা মাত্র তার স্বরূপটা লুকাতে চেয়েছিলেন কিন্তু পারলেন না। দর্শন করে বলেছিলেন কে তুমি, কে তুমি? সম্মুখে দেখি তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে কেন হে তোমায় সেই বৃন্দাবনের নটবরটু, যে হাতে ছিল তোমার মোহন মুরলী, আর সেই হাতে দেখি কেন তোমার ভিক্ষা চলবে? আজ নদিয়া রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে হরিবল হরিবল নামের ধ্বনি। প্রভু, যে মস্তকে ছিল তোমার চাচর চিকু রাশি, কোনটা নিষ্ঠুরে করেছে বন্ধ, নয়নে রাধা প্রেমের করুণা রসুধারা। যে গলে ছিল তোমার মুক্তার মালা, এবে কেন হে সেই গলে বনফুলের মালা? যে পরনে ছিল তোমার রাজকীয় বেশ, খুলে ফেলি পরিধান করেছ তুমি নূর কর্পিত বেশ। ওহে ব্রজের কেড়ে সোনা, কালো লুকাইয়ে তুমি বলে সোনা, যার লাগে শিব শ্মশানবাসী, কে সাজানো তোমায় নবীন সন্ন্যাসী? আজ কাঙ্গাল সাজে দাঁড়িয়েছ আমার জানে, কি আছে ভিক্ষায় আমি দেব তোমার হাতে তুলে? কিন্তু একটি রক্ত আমি বড় যত্ন সহকারে রেখেছি। প্রভু, আজ আমি আমারই দিলাম তোমার চরণে ভিক্ষা, কৃপা করে গ্রহণ করে দাও। তোমার চরণে দেওয়ার জন্য একটি রক্ত বড় যত্ন সহকারে রেখেছি। প্রভু, আমার রোগ, লালসা, কামনা, বাসনা সকলই আমি দিলাম প্রভু তোমার হাতে তুলে। কৃপা করে গ্রহণ করে নাও এর দাসের।
কিন্তু গৌরে আমি আজ হইতে আমি তোমার আমি তোমার আমি তোমার আমি সংসারীরা তোমার চরণে আমি সংসারীরা তোমার তুমি জানিয়েছ আমি নাই দিয়েছি তুমি দিবা করে মোহনি করো দিবা করে মোহন করো আমি সব বলছে প্রভু আমি সকল কিছু তোমার চরণে অর্পণ করে দিলাম। ভগবানকে দর্শনের লালসা আসলে যারা এসে বসেছে শুধু ওদের নয়, নদিয়া নাগরিকদের নয়, আপনাদের অন্তরেও লেগে যায় আমার গৌর দর্শনের লালসা।
আপনাদের অন্তরেও লেগে থাকবে। কেননা এই জগতে যার যেমন ভাবনা, জগতে তার তেমন কিন্তু দর্শন পাওয়া। যার ভাবনাটা ঠিক, তার জগতের সকল কিছু ঠিক। যার ভাবনা নাই, তার কাছে কিন্তু ঠিক কোনো কিছু নেই। দর্শন কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, দেখো হরিতে বলি গোড়ার কবি কথা, তরুণী হচ্ছে দুইটি ভাষা, একটা তরুণী আর একটা হচ্ছে তরুণী। তরুণী কারা? জগতে তাদের 16 থেকে 18 বছর বয়স। এই জগতে হচ্ছে তারা পূর্ণ যুবতী। তরুণী শব্দের অর্থ হচ্ছে যুবতী, আর একটা হচ্ছে তরুণী, সেটি হচ্ছে নৌকা। প্রভু জানিয়ে দিলেন যে তরুণী এরা কারা? যাদের 16 থেকে 18 বছর বয়স। এ জগতে তারাই পূর্ণ যুবতী। প্রভু বললেন না এ জগতে শুধু তারাই পূর্ণ যুবতী নয়। যুবতী কারা? এ জগতে বৃদ্ধই হোক আর বৃদ্ধাই হোক, যারা আমার গৌর পবিত্রের সঙ্গে করে প্রীতি, এ জগতে তারাই হচ্ছে পূর্ণ যুবতী। এ জগতে তারাই হচ্ছে পূর্ণ যুবতী। গৌরের সে রূপমা হয়ে দর্শন করা মাত্র বলছে, দেখো আহা বসিত কাঞ্চন সম হেরোইনে নিরূপম অবিধিও সেই রূপের মাধুরিয়া। দেখে মনে হলো কি আরো জানিস না হরি, তমাদিতে পুরুষ পরা তমস্য বিশেষ্য বরণ নিধান বেত্তাস বেদং পরঞ্চ ধাম দয়া তদ বিশ্ব পরস্য রূপা। ওই ভুবন ভুলানো রূপ দর্শন করে আমি ঘরে ফিরে এসেছি। এই জগতে যদি কোনো ভক্ত যদি তা দর্শন করে, ওরা ঘরে ফিরতে পারবে না। ওই রূপ দর্শন করলে হয় পাগল, না হয় এই মায়ার ঘর ছাড়া। দেখুন আজ আপনারা তাকে ভালোবেসেছেন বলে এই জগতে মায়ার ঘর ছেড়েছেন। ওই রূপ যদি দর্শন করতে পারতাম, এই জগতে তো আমাদের তো লালসা আছে ভগবানের রূপ দর্শন করার, কিন্তু জানি পাবো না। ওই রূপ দর্শন করার মতো জগতে কোনো কর্ম করিনি, সেই কর্মের ফলে আমরা তার চরণে আশ্রয় পাবো। নাই বা পেলাম প্রভু, কিন্তু আমি আশা ছাড়িনি। জানি তোমার কারণে আশ্রয় পাবো না, কিন্তু আমি আশা ছাড়িনি। এমন করে ভগবত ভক্ত সঙ্গ করিতে করিতে, এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিতে করিতে এই পাপী দুটি হাত কোনো কৃষ্ণ ভক্তের জগৎতলে যদি পড়ে যায়, নিতাই গৌর হরিবল বলে ভক্তি। তাই দর্শন গোবিন্দের এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, দেখো হরি বাসুদেব বসে কহে নম অনুরাগে, বাসুদেব বসে কহে নম অনুরাগে, বাসুদেব বসে কহে নম অনুরাগে, সোনার বরারু হীরা বাজে লাগে, সোনার বরারু হীরা বাজে লাগে, সোনার বরারু
এই নবদ্বীপ লীলা সাধুগুরু বৈষ্ণব হৃদয় নবদ্বীপে বিশ্রাম রেখে বৃন্দাবন প্রবেশ করবে। বৈষ্ণবের বাজারে বসে আছে, এটাই কিন্তু আজকে বৃন্দাবন। বৃন্দাবন এটাই কিন্তু ক্রম বৃন্দাবন। এই বৃন্দাবনের বাজারে বসে সকলে মিলে একত্রিত রাধা নাম গাইতে গাইতে মধুময় মধুর শ্রী বৃন্দাবন প্রবেশ করে। দেখি রাধা রানী কি আসলে যে সকল মায়েরা এসে বসেছেন, হ্যাঁ কৃষ্ণ নাম শুনছে কতদূরে না থেকে আর আমি একটু সামনে চাপাই আসেন। হ্যাঁ এই রে কেননা মহিলা কর্ম করলে কিন্তু ফল, কর্ম না করলে ফল পাওয়া যাবে। কর্ম করলে ফল পাওয়া যাবে, কর্ম করলে ফল না করলে কোনো কিছু পাওয়া যাবে না।